পঞ্চায়েতের দিনক্ষণ, জেলা বিন্যাস, দফা থেকে শুরু করে বাহিনী, প্রতিটি বিষয় নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই সংঘাতের নেপথ্যে রয়েছে একটাই প্রশ্ন: ভোট পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? আইনজ্ঞ মহলের একাংশের মত, ভোট পরিচালনার ক্ষেত্রে শেষ কথা কে বলবে, এই মূল প্রশ্নটির মীমাংসা না হওয়ার জেরেই যত জটিলতা। রাজ্য সরকার প্রথম থেকেই হাতিয়ার করেছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের ৪২ নম্বর ধারাকে। ৪২ নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করবে এবং তার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করবে। ৪২ নম্বর ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় কমিশন। তাদের দাবি, সংবিধানের ২৪৩ কে ধারায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে কমিশনের ওপর যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচন আইনের ৪২ নম্বর ধারা তার পরিপন্থী। ২৪৩ কে ধারার ১ নম্বর উপধারায় বলা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি থেকে ভোট পরিচালনা পর্যন্ত যাবতীয় কাজের কর্তৃত্ব, নির্দেশ ও নিয়ন্ত্রণের অধিকার শুধু রাজ্য নির্বাচন কমিশনের। ২৪৩ কে ধারায় রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক রায়ও রয়েছে। ২০০৬ সালে কৃষ্ণ সিংহ তোমর বনাম আমদাবাদ পুরসভা মামলায় সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ তার রায় বলেছিল, পঞ্চায়েত ও পুর নির্বাচনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের মর্যাদা জাতীয় নির্বাচন কমিশনের মতোই। সংবিধানের ৩২৪ ধারায় জাতীয় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, ২৪৩ কে ও ২৪৩ ZA ১ ধারায় রাজ্য নির্বাচন কমিশনকেও সেই ক্ষমতা দেওয়া হয়েছে। পঞ্চায়েত ও পুর ভোট পরিচালনা, ভোটার তালিকা তৈরি ও ভোটের প্রস্তুতির ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্য সরকারের আওতার সম্পূর্ণ বাইরে থেকে কাজ করবে। ২৪৩ কে এর ৩ ধারাতেও রাজ্য নির্বাচন কমিশনের স্বাধীনতার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ওই ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে সব ধরনের সাহায্য করতে রাজ্য সরকার বাধ্য। অবাধ ও মুক্ত নির্বাচন করার ক্ষেত্রে যা প্রয়োজন তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতকে গুরুত্ব দিতে হবে। কিন্তু রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের ৪২ নম্বর ধারাটি অসাংবিধানিক কিনা, সেই প্রশ্নটির মীমাংসা কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ কেউই স্পষ্টভাবে করেনি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার এখতিয়ার কমিশনকে দিলেও ৪২ নম্বর ধারাকে অসাংবিধানিক আখ্যা দেয়নি। সিঙ্গল বেঞ্চ তার রায়ে বলেছিল, রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের ৪২ নম্বর ধারা অসাংবিধানিক নয়। রাজ্য সরকার আসলে ওই ধারার ভুল ব্যাখ্যা এবং অপপ্রয়োগ করছিল। ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানায়, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে ভোটের দিন নির্ধারণ করবে রাজ্য সরকার। কিন্তু ডিভিশন বেঞ্চও রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের ৪২ নম্বর ধারাকে অসাংবিধানিক আখ্যা দেয়নি। পশ্চিমবঙ্গের মতো বেশ কিছু রাজ্যে কমিশনের সঙ্গে কার্যকরী আলোচনা করে ভোটের দিনক্ষণ ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য সরকারের হাতে। এই পরিস্থিতিতে আইনজ্ঞ মহলের একাংশ মনে করছে, বিতর্ক মেটাতে রাজ্য নির্বাচন কমিশনারদের যে ফোরাম রয়েছে তাদের উচিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। স্থানীয় ভোট পরিচালনার ক্ষেত্রে শেষ কথা কে বলবে তা চূড়ান্ত করে দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন করতে পারে। একবার এই প্রশ্নের মীমাংসা হয়ে গেলে ভবিষ্যতে আর পঞ্চায়েতের মতো স্থানীয় ভোট পরিচালনার ক্ষেত্রে জটিলতা হবে না বলেই মনে করে আইনজ্ঞ মহলের একাংশ। এবিপি আনন্দ।